আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষগুলোকে লক্ষ্য করে জানায়া দেন, এ দুনিয়ার ইমানদার, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলে দিলাম, নিশ্চয় মানুষের সম্পদ, ধন সম্পদ, ওয়া আওলাদুকুম, এবং সন্তান সন্ততি, ছেলে সন্তান, ফিতনাতুন, এই সবগুলো হচ্ছে পরীক্ষা। রব্বুল আলামিন মানুষকে সম্পদ দান করলেন পরীক্ষা করার জন্য, আবার সন্তান সন্ততি আল্লাহ তাআলা মানুষগুলোকে দান করলেন পরীক্ষা করার জন্য। কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলামের দল ভালো করে বুঝতে হবে, আজকে সমাজের মধ্যে যে সকল মানুষগুলো ধন সম্পদশালী, ভালো করে বুঝেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, হে আমার উম্মতের দল, তোমরা শুনে রাখো, সম্পদ অর্জন করতে হালাল ভাবে উপার্জন করতে মানা নাই, তবে যদি তুমি হক ভাবে, হালাল ভাবে, দ্বীন ধার্মিকতার সাথে, আল্লাহ ভীরুতার সাথে যদি তুমি উপার্জন করো, অবশ্যই এটা তোমার জন্য বৈধ, এটা তোমার জন্য বৈধ। কিন্তু মুসলমান ইমানদার, দেখা যায় সমাজের মধ্যে যেই ব্যক্তির সম্পদ যত বেশি, ওই ব্যক্তি আল্লাহর থেকে, আল্লাহর সাথে সম্পর্ক দূরত্ব তত বেশি। কথা বলেন ঠিক কিনা? যার সম্পদ যত বেশি, আল্লাহর সাথে কানেক্টেড, সম্পর্ক দূরত্ব তার তত বেশি। অথচ উচিত ছিল যার সম্পদ যত বেশি, আল্লাহর সাথে তার সম্পর্ক হবে তত বেশি, কিন্তু আমরা উল্টা পথে চলি। মুসলমান ইমানদার, ভালো করে জানো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, এই দুনিয়ার ইমানদার আল্লাহর গোলামের দল, এই সম্পদ আর সন্তান নিয়ে বড়াই করা যাবে না। বান্দা যে কোনো মুহূর্তে রব্বুল আলামিন সমস্ত সম্পদগুলো ছিনিয়ে নিতে পারেন, সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? একটু কথা বলেন মাঝে মধ্যে, সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আমরা জানি সকালবেলা ধনীর দই, ফকির সন্ধ্যাবেলা, তোমার সহায় সম্পত্তি সব নিমিষে শেষ হয়ে যাবে। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, আবার সমাজের মধ্যে অনেক মানুষ আছে, সন্তান, ছেলে সন্তান আর মেয়ে সন্তান নিয়ে